ফুলের বাগান দেখতে গিয়ে দেখে আসলাম তোলার বাগানও। তো কিছুদিন আগে বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম যশোর। পরদিন সকালেই দুজন চলে গেলাম বাংলাদেশের ফুলের রাজধানী গদখালিতে। প্ল্যান ছিল মূলত বাংলাদেশে কী পরিমাণ ফুল পাইকারি দরে গদখালি থেকে সারা দেশে পাঠানো হয় তা দেখার জন্য। যেতে যেতে আমাদের দেরি হয়ে গেল। ফুলের মাত্র 2-1টা দোকান খোলা ছিল গদখালি বাস স্ট্যান্ডে। তাই বুঝতে পারলাম সারা দেশে কী পরিমাণ ফুল পাঠানো হয় তা দেখার জন্য আমাদের আরও অনেক ভোরে আসতে হতো। তাই ঠিক করলাম আমরা মূলত ফুলের বাগানে যাব, যেখানে ফুলের চাষ করা হয়। একটি অটো ভাড়া করলাম। অটোওয়ালা আমাকে বলতেই তিনি বুঝতে পারলেন আমরা আসলে কোথায় যেতে যাচ্ছি। কিছুক্ষণ পর একটা জায়গায় নেমে বুঝতে পারলাম মানুষ মূলত এখানে অনেক দূর থেকে ঘোরাফেরা করতে আসে। অনেক অনেক ফুলের দোকান, সম্পূর্ণ একটা মেলার মতো পরিবেশ। কিন্তু আমি তো এখানে আসলাম মূলত পুরোপুরি ফুলের চাষ দেখতে। সেরকম কিছুই খুঁজে পাচ্ছিলাম না। এখানকার পরিবেশটা কিছুটা ফুলের বাজার আর পার্কের মতো। আমি আর আমার বন্ধু কিছুটা হাঁটাহাঁটি করে একটা জায়গার খোঁজ পেলাম যেখানে কিছুটা ফুলের চাষাবাদ করা হয়। এই বিদেশি ফুলগুলো মূলত ছাউনির ভিতরে চাষ করা হয়, যাতে করে তাপমাত্রার নিয়ন্ত্রণে রাখা যায়। অতিরিক্ত রোদ যেন গাছের কোনো ক্ষতি করতে না পারে। ফুলের বাগান দেখতে দেখতে আমরা আরো কিছুটা দূরে চলে গেলাম, যেখানে আরো অন্যান্য ফসলের চাষাবাদ করা হচ্ছে। সেখানে একটি পাশে ফসলের মাঠে আমার চোখ আটকে গেল। এক ধরনের গাছ দেখে আমার কৌতূহল জাগলো। ভিতরে থাকা এক চাচাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, চাচা এগুলো কিসের গাছ? তিনি হাসি মুখে আমাদের জানালেন এগুলো তুলার গাছ, যে তুলা দিয়ে সুতা তৈরি হয়। এর আগে ইউটিউবে এই ধরনের গাছ দেখলেও সামনাসামনি এই প্রথমই তুলার গাছ দেখতে পেলাম। চাচার কাছে গিয়ে দেখলাম তিনি কিভাবে গাছ থেকে তুলা সংগ্রহ করেন। এই তুলা মূলত প্রথমে ফুল থাকে, তারপর একটি সবুজ ফলে পরিণত হয়। ফলটি যখন পরিপূর্ণ পেকে যায় দেখে মনে হয় শুকিয়ে গেছে, আর পাকা এই ফল নিচ থেকে ফেটেই তুলা বের হয়ে থাকে। আমি একটি পাকা তোলার ফল সংগ্রহ করলাম এবং কাকার অনুমতি নিয়ে এটি নিজের কাছে রেখে দিলাম।